রাধিকার গ্রাজুয়েশন পার্টিতে ফ্রেন্ডস আর ফ্যামিলি ইনভাইটেড ছিল, তাই আমরা রাধিকার গ্রাজুয়েশন পার্টিতে অ্যাজ এ ফ্যামিলি হিসেবে আমরা ইনভাইটেড ছিলাম, তাই আমরা ওইখানে গিয়েছি রাধিকার গ্রাজুয়েশন পার্টিতে অ্যাটেন্ড করার জন্য। তো ওইখানে কি কি করলাম, কি কি করেছি সবকিছু শেয়ার করবো এই ব্লগে। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমিও ভালো আছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার জব আছে, তাই ঘুম থেকে উঠে প্রথমে চলে যাচ্ছি ব্রাশ করার জন্য। ফ্রেশ হতে হবে, ব্রাশ করে তারপর রেডি হয়ে জবে যাব। প্রথমে উঠে আগে ব্রাশ করে নিচ্ছিলাম, তখন বাজে প্রায় 6টার মতো। তো আমি 6টা বাজে উঠেছি, আমার 7টা থেকে জব ছিল। আমি এদিকে ব্রাশ করতেছিলাম, তো দেখতেছি আদর বাবা উঠে গেছে। এই যে দেখো, আদর বাবা উঠে এখন আমার কোলে বসে পড়েছে। আমি আর্লি মর্নিং এ উঠছি বলে তাকেও আর্লি মর্নিং এ উঠতে হবে। যাই হোক, ও উঠে পড়েছে, তো এখন কি করব। কালকে রাতে সিয়াসিড ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি এখন এগুলাকে খেয়ে ফেলবো। আজকে আর নাস্তা এখন করবো না, নাস্তা জবে ব্রেকেই করবো, কেননা 9টা বাজে জবে ব্রেক দিয়ে দেয়, তাহলে আমি আর সকালে নাস্তা করে যাব না। তাই আমি সিয়াসিড খেয়ে চলে যাচ্ছি। আমি যেহেতু রেডি হয়ে গিয়েছি, এদিকে আদর বাবা পিছিয়ে দাঁড়িয়ে আছে যে আমি কেন রেডি হয়ে কোথায় যাচ্ছি। ও এখন টেনশনে পড়ে গেছে। এই যে দেখো, পিছিয়ে দাঁড়িয়ে আছে আমি রেডি হয়ে কেন গেছি। আদরকে ড্রয়িং রুমে রেখে আমি পিছের দরজা দিয়ে বেরিয়ে গেছি, এখন জবে চলে যাচ্ছি। এখন আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে শুধু একটা কথাই মাথায় ঘুরছিল যে আজকে আমার কিউটি রাধিকার আজকে গ্রাজুয়েশন, যদিও বা গ্রাজুয়েশনটা বিকালে। যাই হোক, কথা বলতে বলতে আমি চলে আসছি জবে। গাড়িটা এখন পার্কিং লটে পার্কিং করেছি, তা এখন চলে যাচ্ছি জবে। এখন ঠিক 9টা বাজে, জবে ব্রেকও দিয়ে দিয়েছে। এদিকে আমি ওটস, ব্যানানা আর খেজুর খাচ্ছি। তারপর জব শেষ করে এখন বেরিয়ে পড়তেছি। আমার জন্য আমার আদর আর আদরের বাবা ওয়েট করতেছে, ওরা একটু বের হবে। তাই আমরা এখন আসছি অটো ওয়াশে, বিকজ আজকে গাড়িটা ক্লিন করব। তো তোমাদের সাথে শেয়ার করব অটো ক্লিন কিভাবে করি। প্রথমে পে করে তারপর রিসিপ্ট নিয়ে এখন আমরা ঢুকে যাচ্ছি অটো ওয়াশ করার জন্য। এই যে দেখো, প্রথমে ওরা সোপ মতো কি একটা দিয়ে দিয়েছে, কিছুক্ষণ রেখে তারপর এখন একদম ডোলে মুছে দিচ্ছে। ডোলে ডোলে পরিষ্কার করতেছিল, যেরকম আমরা কাপড় দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করি বা ব্রাশ দিয়ে পরিষ্কার করি ডোলে ডোলে। এদিকে ওদিকে দোনো পাশে দিচ্ছিল। একবার না 2বার ডলতেছিল, পুরা গাড়িটা একদম আশেপাশে পুরা ডলতেছিল। এদিকে একবার 2বার না 3-4বার করে ডলতেছিল। অনেক সুন্দর করে ওয়াশ করতেছিল, ডলতেছে। এখন যে আবার পানি দিয়ে পুরা ক্লিন করতেছে সোপ গুলাকে। আরো একটা এখন মিররের পরিষ্কার করার জন্য মিররের জন্য একটা সোপ দিছে। তারপর আবার ডলতেছে কি একটা দিয়ে, ওরা কি এটা ব্রাশের মতো না একটা কি একটা দিয়ে ডলতেছে আবার। তারপর আরো একটা আসতেছে ডলতে, এটা কি যায় না, আবার সোপ দিচ্ছে। তো একবার না অনেকবার সোপ দেওয়া হয়ে গিয়েছে, শুধু ডলতে আছে ডলতে আছে। ফাইনালি এখন পানি দিয়ে ধুয়ে এখন যে ইয়ার দিয়ে পুরা এখন পানিগুলোকে শুকিয়ে নেবে। এই যে দেখো, হাত দিয়ে ফিল করা যাচ্ছে, একদম শুকিয়ে নিচ্ছে। এখন বের হওয়ার পালা। তো এখন গাড়িটা ক্লিন হয়ে গেছে পুরা। এখন আমরা বের হচ্ছে, এদিকে মিররে দেখা যাচ্ছে গাড়িটা ক্লিন হয়েছে। গাড়িটা তো বাইরে ক্লিন হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে ক্লিন করা হয়নি, তাই এখন ভিতরে ক্লিন করার জন্য আদর বাবা নিজেই ক্লিন করতেছে। দেখো, আবার এখানে ক্লিন করার জন্য অনেক যন্ত্রপাতি রয়েছে, ক্লিন করতেছে। এদিকে আদরও দুষ্টামি করতেছে এখানে পাশে। এখন দুপুর ঘুরিয়ে বিকেল হলো, অনেক টেনশন হচ্ছিল, কেননা এত বৃষ্টি হচ্ছিল। আজকে অনেক আশা করেছিলাম আমার কিউটির রাধিকার আজকে গ্রাজুয়েশন, কিভাবে যাব। তাও রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। এদিকে আমার আদর বাবু রেডি হয়ে গিয়েছে, সেদিকে আবার নিচে এখানে খেলতেছে তার গাড়ি নিয়ে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, 5টা থেকে শুরু হয়েছে, দেখাচ্ছে 8টা পর্যন্ত হবে। আর আদরকে নিয়ে কিভাবে যাব বৃষ্টিতে ভিজে ভিজে। তাও বৃষ্টিতে ভিজেছি, আমার আদরও ভিজেছে, আমি Radhika Dar. Kyla A.
এই তো আমার কিউটে আসতেছে, আমাকে দেখে দৌড়ে আসতেছে হাগ করার জন্য। অনেক অনেক প্রাউড করি আমার কিউটের জন্য। অনেক অনেক কংগ্রাচুলেশন মাই ডিয়ার কিউটি রাধিকা। তাকে কংগ্রাচুলেশন জানার জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছিল। সবাই সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছে যারা গ্রাজুয়েটেড হয়েছে আজকে। এখন সার্টিফিকেট পাওয়ার পর সবাই বের হচ্ছিল, তাই অনেক অনেক জাম। সবাই মানুষ, আমরা একটু বের হয়ে গিয়েছিলাম আদরকে স্পেস দেওয়ার জন্য। সে অনেক বোর হচ্ছিল। আবার ভিতরে গিয়েছি, গিয়ে কিছুক্ষণ ছবি টবি তুলেছি। আজকে আমার কিউটি গ্রাজুয়েশন বলে কথা, তাকে কিছু ছবি তুলে দিয়েছি আর আমরাও তো ছবি তুলেছি। রাধিকা ইমোশনাল হয়ে পড়েছিল, তার ফ্রেন্ডসদেরকে মিস করবে সে অনেক। এত বছর তারা একসাথে পড়াশোনা করেছে তাই। আর এদিকে আমরা কংগ্রাচুলেশন করার জন্য আমার কিউটিকে ব্যস্ত হয়ে পড়েছি। আর আমার কিউটি তো বিজি তার বান্ধবীদের সাথেই। আমরা অনেকক্ষণ ছবি তুলেছি। এখানে অনেকেই ছবি টবি তুলতেছিল। সবাই দেখো, সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছে যারা গ্রাজুয়েটেড হয়েছে। অনেক বড় একটা হল, এখানে অনেক মানুষ, বাট তাও অনেক বড় হয়েও কোনো কিছু হয় নাই। এত মানুষ, এত ভিড়, অনেক অনেক এনজয় করেছি। আমার কিউটির জন্য অনেক অনেক বেস্ট উইশেস। সবাই আমার কিউটিকে শুভকামনা জানাবেন। বাই বাই, টাটা।